কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। ভাই, এখন তুই কেমন আছিস? আমি তখনই ভালো থাকবো যখন তুমি ওই মেয়েটাকে আমার পায়ে করে নিয়ে আসবে। ওই মেয়েটার জন্য আমাকে কুকুরের মতো মেরেছে। তোকে এসব বলতে হবে না। আমার লোক তোর এই অবস্থা হওয়ার আগে থেকেই কাজে লেগে পড়েছে। আমি ওই মেয়েটাকে তোর পায়ের কাছে এনে দেবো। জ্যাকসন টাকা দিয়ে মেনশনের মেন বডিগার্ডকে কিনে নেয়, যাতে খুব সহজেই ওর মেনশনে ও যেতে পারে আর জিমিনকে তুলে আনতে পারে। তুই একদম শিওর তো আজকে ভি মেনশনে থাকবে না? শুধু ভি কি, সুগা আর এম, ওরা তিনজনের একজনও থাকবে না। ভির বিশ্বস্ত সব গার্ডরা ভির সাথে চলে যায়। জ্যাকসন আর ওর লোকজন ভির মেনশনে ঢুকে পড়ে। তখনই জিন ওদের দেখে ফেলে। তোমরা কারা? এখানে কি করছো তোমরা? ভেতরে কি করে আসলে? তোমাদেরকে কে আসার পারমিশন দিয়েছে? চুপ, অনেক বলে নিয়েছিস বুড়ি, আর একটা কথাও না। এই প্রথমে এই বুড়িটার একটা ব্যবস্থা কর। এই এসব কি হচ্ছে? হাত ছাড়া বলছি আমার। তোমরা কারা? কিসের জন্য এখানে এসেছো? আরে এই বুড়িটাকে সরা না এখান থেকে, অনেক কথা বলে। হ্যাঁ বস। এই এই তোমরা কারা? তোমরা ভিতরে কি করে আসলে? আম্মুকে এভাবে কেন ধরে নিয়ে যাচ্ছ? আরে মহাযন্ত্রণা তো। কিন্তান দা মাফিয়া, তার বাড়িতে এসব স্টুপিডের দল কেন? একজন এসে জিজ্ঞেস করছে বাড়িতে কি করে ঢুকলাম, আরেকজন সেম কোশ্চেন করছে। আমি কি এখানে এক্সাম দিতে এসেছি নাকি? সবার কোশ্চেনের অ্যানসার দিব? দাঁড়িয়ে আমার মুখ কি দেখছিস? দুটোকে বন্ধ করে রাখ। দেখুন স্যার, আমি আপনার কথা মতন এই বাড়িতে সব আপনার গার্ডগুলো রেখে দিয়েছি। আমি যদি ধরা পড়ি, দিয়ে আমাকে মেরে ফেলবে। ডোন্ট ওয়ারি, তোমার কিছু হবে না। আজকের পর থেকে তুমি আমার জন্য কাজ করবে, বিকজ তুমি আমার অনেক বড় হেল্প করেছো। আর তোমার যত টাকা লাগবে আমি দেব। আজ থেকে কিন্তানের হয়ে আর কাজ করতে হবে না, আমার হয়ে কাজ করবে। এবার আমাকে মেয়েটার কাছে নিয়ে চলো। ভিড় ইলিগাল গান পাচার হচ্ছিল, সেখানে পুলিশ চলে আসে। এটাও জিহুব করেছে। জিহুব বলে দিয়েছে পুলিশের কাছে যে ভি আজকে রাতে ইলিগাল গান পাচার করবে। এই জন্য ভি ওইখানে যায়। स्पीड में 220 चला के सामने में नहीं रुकता I'm a night rider मर मर दर्द में चीख कर পুলিশ অফিসারদের সাথে ভি আর ওর গ্যাংদের ফাইট হতে থাকে। জ্যাকসন দরজা খুলে ভেতরে ঢুকতেই জিমিনকে দেখে একদম অবাক হয়ে যায়। বলতে হবে মেয়েটা অনেক সেক্সি। তখনই জ্যাকসন এসে জিমিনের হাত ধরে টানতে থাকে। কি করছেন? কে আপনি? আমার হাত ছাড়ুন বলছি। নো বেবি, এতদিন কিন্তান তোমাকে ইউজ করেছে, আজ থেকে আমি আর আমার ভাই তোমাকে ইউজ করব। যার জন্য আমার ভাই হসপিটালে বেডে পড়ে আছে, তাকে তো এখান থেকে আমি নিতে এসেছি। বাট বলতে হবে কিন্তানের চয়েসগুলো একদম জাস্ট ওয়াও। তুমি দেখতে অনেক সুন্দর আর বেডে অনেক ভালো হবে, এই জন্য আমার সাথে চলো। ছাড় বলছি, আমি কোথাও যাব না। জ্যাকসন ওকে টানতে টানতে নিয়ে যায়। জাঙ্কুক, ওরা উপরের দিকে গেল। ওরা নিশ্চয়ই ওই মেয়েটার সাথে কিছু করবে। তুই একটা কাজ কর, দিকে ফোন দে। ফোন? ফোন তো ওরা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। জিমিন জ্যাকসনের হাত ছাড়িয়ে জ্যাকসনকে মারে। 2 টাকা মেয়ে আমার গায়ে হাত তুলিস, তোকে তো আজকে আমি শেষই করে দেবো। কুকুরের বাচ্চা, ছাড় বলছি আমাকে, আমি যাব না কোথাও। ছাড় আমার হাত। জ্যাকসন জিমিনকে নিয়ে ভির মেনশন থেকে চলে যায়। জিমিনকে নিয়ে জ্যাকসনের বাড়িতে একটা রুমে বন্দি করে রাখে। এটা আমার সাথে কি হচ্ছে? আমার সাথে কেন এরকম হচ্ছে? এরা আবার কারা? আমাকে এখানে কেন তুলে নিয়ে আসলো? ওই জানোয়ারটার মতন কি ওরা আমার সাথে এগুলো করবে? আব্বু তুমি কোথায়? তোমার মেয়ে এত কষ্টে আছে আর তুমি আমাকে একদিনও দেখতে এলে না। আমার জীবনটা কত ভালো ছিল। আজ মনে হচ্ছে নিজের সিদ্ধান্তটাই ভুল ছিল। আজ আমার জন্যই
আমার এই অবস্থা হচ্ছে, তাহলে কি ওই মাফিয়াটা ঠিক বলেছিল? বাবা কি আমাকে সত্যি বিক্রি করে দিয়েছে? আমার সাথে কেন এরকম হচ্ছে? আমি এখানে থাকতে চাই না। আমাকে কেউ এখান থেকে বের করো, বাঁচাও আমাকে কেউ। ফি মেনশনে যাওয়ার আগেই জ্যাকসনের গার্ড ওই মেনশন থেকে চলে যায়। ফি মেনশনে ঢুকতেই বুঝে যায় এখানে কেউ এসেছিল। এই মেনশনে কে এসেছিল? জিন আর জাঙ্কুক দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, দরজা খুলো। সার্ভেন্ট গুলোকেও অন্য রুমে নক করে দেয়। কেউ দরজা খুলো, কেউ কি শুনতে পারছো? দরজাটা খোলো। এখানে একটা গার্ডও কেন নেই? এটা তো জাঙ্কুকের আওয়াজ। সুগা গিয়ে দরজা খুলতেই সুগা বলে, কি হয়েছে? ওরা ওই মেয়েটাকে নিয়ে গিয়েছে। কারা এসেছিল বলো, কে এসেছিল? চিনি না আমি, কিন্তু এলো আমার আর আম্মুকে এই রুমে বন্দি করে ওই মেয়েটাকে নিয়ে ওরা চলে গিয়েছে। ওই মেয়েটাকে মেরেওছে ওরা। তুই ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে, ওই মেয়েটাকে ওরা অনেক মেরেছে। মেনশনের একটা গার্ডও কেন নেই? গার্ডগুলো কোথায় গিয়েছে? জিন গিয়ে আরেক রুম থেকে সার্ভেন্ট গুলোকে বের করে নিয়ে আসে। সবাইকে বন্দি বানিয়ে আমার মেনশন থেকে বেঁচে কি করে ফিরতে পারে? মেনশনে একটা গার্ডও কেন নেই? রোহান, ইউনো, খবর লাগাও এসবের পিছনে কার হাত আছে। সমস্ত সিসিটিভি ফুটেজ আর রোহান নিয়ে আসে। বস, সিসিটিভি ফুটেজ। তখন ভি সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। তখন ভি কিংয়ের মতন চেয়ারের উপরে বসে আর বলে, সুগা, কি করতে হবে জানিস তো? হ্যাঁ, আমি জানি কি করতে হবে। আমি সবকিছু ব্যবস্থা করছি। ইউনো, রোহান, তোমরা দুজন যাও আর আমার গার্ডদেরকে আমার মেনশনে নিয়ে আসো। আমার সাথে বেইমানি করার মজাটা বোঝাতে হবে। আমাকে এত বছরেও কেউ চিনতে পারেনি। আবার সেই পুরনো কিমটাকে জাগিয়ে তুলতে হবে। ঠিক, সবকিছু রেডি আছে। তাহলে যাওয়া যাক। আমি তো অনেকদিন জেহপের বাড়িতে যাই না, এবার যেতেই হবে। চলো। না, কোথাও যাবে না তুই। আর আমি তোমার কথা কেন শুনবো? এই জন্য, একটা সাধারণ মেয়ের জন্য জেহপের সাথে পুরনো দুশ্মনীটা আবার জাগিয়ে তুলবি, যেটা অনেক কষ্টে সলভ হয়েছে। ও ড্যাড, তুমি এখনো বুঝতে পারোনি। আমি খুব সাধারণ ভাবে যাচ্ছি। দেখছো, আমার পাশে একটা গার্ডও নেই। আমি জেহপকে কিচ্ছু করবো না। তাহলে একটা মেয়ের জন্য এখানে কেন যাচ্ছিস? ড্যাড, জেহপ আমার মেনশনে এসে আমার পছন্দের জিনিস নিয়ে গিয়েছে। আমি এত সহজে ছেড়ে দেবো না। এটা বলেই ফি আর সুগা ওখান থেকে চলে যায়। জ্যাকসন জিমের রুমে গিয়ে নিজের শার্ট খুলতে থাকে আর বলতে থাকে, ভেবেছিলাম আগে আমার ভাইকে দেবো তোমাকে, কেননা তোমার কারণে আমার ভাই হসপিটালের বেডে পড়ে আছে। কিন্তু এত সুন্দর একটা মেয়ে আর আমি টেস্ট করবো না, এটা কি হতে পারে? না না না, আগে আমি টেস্ট করবো, তারপর আমার ভাই। আমার কাছে আসবে না কিন্তু, আমি কিন্তু তোকে মারবো। জ্যাকসন, হারাম জাদা, কোথায় তুই? বাইরে আয় বলছি। তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই আমার মেনশনে গিয়ে আমার জিনিসের উপরে হাত দিয়েছিস। সাহস থাকে তো সামলায়। তখনই জ্যাকসনের লোকজন ফিদের উপরে অ্যাটাক করে দেয়। ফি তো সবাইকে কুকুরের মতন কচু কাটা করছিল। ইরে, বিড়ালের মতন লুকিয়ে কেন আছিস? বাইরে আয়। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ফি সবাইকে মারছিল আর এই কথাগুলো বলছিল। জেহপ, বিড়ালের মতন কোথায় লুকিয়ে আছিস? বাইরে আয় বলছি। জেহপ ওর কোম্পানিতে আছে আর ওর ছোট ছেলে ব্রাইট হসপিটালে। বাড়িতে শুধু জ্যাকসন আছে। জ্যাকসন জিমিনের সাথে জবরদস্তি করতে থাকে। তখনই স্যার স্যার, দরজা খুলুন স্যার। স্যার, ও আমাকে মেরে ফেলবে। কি হয়েছে? স্যার, আমাকে বাঁচান। আমাদের সব গার্ডদেরকে কচু কাটার মতন কেটে ফেলেছে। কে?
মেরে ফেলবে। আমি ওর সাথে বেইমানি করেছি, ও আমাকে বাঁচিয়ে রাখবে না। স্যার আমাকে বাঁচান, ওই মাফিয়াটা আমাকে বাঁচাতে এসেছে এখানে। প্রথমবার ওই মাফিয়াটার আসার কথা শুনে এতটা আনন্দ পাচ্ছি। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। মানে কিমতান এসে গিয়েছে, আজকে আমার হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না। বস, আপনি ওকে কি মারবেন? ও তো মশা মারার মতন সবাইকে মারছে। জ্যাকসন জিমিনকে টানতে টানতে তেরঙের কাছে নিয়ে যায়। তোর সাহস দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমার মেনশনে গিয়ে আমার গার্ডদের কিনে নিয়ে আমার জিনিসের উপরে হাত দিয়েছিস, অনেক সাহস তোর। শাবাশি দিতে হবে তোর এই সাহসের জন্য। সেটা নয় পরেই দিলি, আগে নিজের জানটা বাঁচিয়ে এখান থেকে যেয়ে তো দেখবি। ছাড় আমার হাত, হাত ছাড় আমার, আমাকে এখান থেকে নিয়ে চলুন প্লিজ। জিমিনকে কাঁদতে দেখে ফির যেন কি হয়ে যায়। জ্যাকসনের লোকদেরকে ফি কচু কাটার মতন কাটতে থাকে, ঠিক জ্যাকসনকে অনেক মারতে থাকে। আজকে তোকে আমি ছেড়ে দিলাম, তোকে সেদিন মারবো যেদিন জেহোপ এখানে থাকবে। জেহোপের সামনে আমি তোকে মারবো। আজকে শুধু নমুনা দেখিয়ে গেলাম আমার জিনিসের উপর হাত দিলে আমি কি করতে পারি। বরুণ বেটা, কি হয়েছে? হ্যাঁ বলো, কান্না করছো কেন? টাকা নিয়ে বেইমানি করার সময় মনে ছিল না? আমি বরুণকে বেসমেন্টে নিয়ে গেলাম। যা, ওকে নিয়ে খুব সুন্দর করে খাতিরদারি করতে থাক। বরুণের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, নিয়ে যাও ওকে। জ্যাকসন ভিড় হাতে মার খেয়ে বলতে থাকে, আমি তোকে ছাড়বো না, কথা দিচ্ছি। ওই মেয়েটাকে আমি মেরে ফেলবো। ওকে, আমি তোর অপেক্ষায় থাকবো। আজকে দয়া করে বাঁচিয়ে গেলাম, এরকমটা দ্বিতীয়বার করলে সেদিন তোর লাস্ট দিন হবে, এটা মনে রাখিস। জিমিন রক্ত দেখে অনেক ভয় পায় আর কান্না করতে থাকে। তখন ভি বলে, ভয় পাচ্ছ? দেখো আমার গায়ে কত রক্ত। আমি ভয় পাচ্ছি না, একদম ভয় পেতে নেই। রক্ত দেখে ভয় পেতে নেই, অভ্যাস করে নাও। তোমার সাথে এটা প্রতিনিয়ত হবে। আমার কাছে আসবেন না, আপনার গায়ে অনেক রক্ত, আপনি আমাকে মেরে ফেলবেন। আরে না না না, তোমাকে মারবো কেন? তোমাকে বাঁচানোর জন্য এখানে আমি এসেছি, ভুলে গিয়েছো নাকি? আমি রক্ত দেখে অনেক ভয় পাই, আপনার গায়ে অনেক রক্ত, আমার কাছে আসবেন না। ফির জিমিনকে কোলে করে নিয়ে ওখান থেকে চলে যায়। আমি আজকের জন্য এটুকুই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। সারাঙ্গে।